সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেল এবং সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা রেগুলার ভিডিও দিয়ে আসছি। আপনারা দেখতে পারবেন বন্যা কবলিত জুড়ি উপজেলা এবং বড়লেখার পাশাপাশি এখানে ফুলৌড়া উপজেলায় বেশ ভুক্তভোগী ইউনিয়নগুলো রয়েছে। তার মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা থেকে খন্টিনালা ব্রিজ থেকে যাচ্ছি বেলাগাঁওয়ের উদ্দেশ্যে। যদিও জুড়ি উপজেলার ওয়াচ টাওয়ারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা আপনাদের সাথে কথা বলছি, আশেপাশের বিভিন্ন চিত্র দেখতে পাবেন। কিছুটা অন্ধকার দেখাবে, আশা করি সবকিছু ঠিক থাকবে। সো ডানে বামে যাবে বিভিন্ন পরিবেশ। জুড়ি উপজেলার এখানে ফানাই নদী জুড়ি নদীর মধ্যে আমরা আছি। প্রায় আমার পিছনে প্রচুর ব্যক্তিবর্গ রয়েছেন, এখানে অনেক পরিবারবর্গ রয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা আসছি। জুড়ি উপজেলা থেকে জুড়ি খন্টিনালা ব্রিজ থেকে আমরা নৌকা যুগে এখানে বেলাগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে কতটুকু আসবে বুঝতে পারছি না, তারপরেও কথা বলছি। এখানে অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, বেলাগাঁওয়ের উদ্দেশ্যে বিভিন্ন পরিবারবর্গ যাচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসছেন লোক, অনেকেই আসছেন। এবং ডানে বামে যারা রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির ব্যক্তিবর্গ রয়েছেন, স্টুডেন্ট থেকে প্রফেশনে রয়েছেন, বেশ ভালো ব্যক্তিবর্গ। তারা মৌলভীবাজারের ফুলৌড়া পার্শ্ববর্তী উপজেলা জুড়ি উপজেলার পাশে জুড়ি উপজেলায় ওয়াচ টাওয়ার রয়েছে, যা হাকালুকি হাওরের ওয়াচ টাওয়ার। সেই হাকালুকি হাওরের ওয়াচ টাওয়ারটি থাকলেও ফুলৌড়া উপজেলা কোনো ধরনের ওয়াচ টাওয়ার নাই। সে কথাতে যাচ্ছি না, আমরা খুব ঝুঁকির মধ্যে রয়েছি। এই মুহূর্তে যে জায়গায় রয়েছি তা হচ্ছে জুড়ি উপজেলার যে জুড়ি নদী রয়েছে। তো আমরা আপনাদের সামনে এই চিত্রটা তুলে ধরবো। দেখতে পাচ্ছেন বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি। কথাগুলো ক্লিয়ার আসবে কিনা বুঝতে পারছি না, তারপরে আমি কথা বলবো আপনাদের সামনে। আমি এই মুহূর্তে রয়েছি, যদি অন্য কোনো জেলার ব্যক্তিবর্গ থাকতেন যারা হাকালুকির আশেপাশে বসবাস করছেন না বা যারা সাঁতার না জানেন, এই মুহূর্তে এই জায়গায় যে বসে আছি এটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ আমার ভয় লাগছে, যদিও নৌকা চড়ে অভ্যাস রয়েছে। দেখছেন এখানে যারা যাচ্ছেন ডানে বামের চিত্র কতটুকু আসছে বুঝতে পারছি না, তারপরে আপনাদের সাথে কথা বলছি। সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেল এবং সিদ্দিক আইডিয়াল একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা রেগুলার ভিডিও দিয়ে আসছি। সিদ্দিক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন বন্যা কবলিত জুড়ি উপজেলা এবং বড়লেখার পাশাপাশি এখানে ফুলৌড়া উপজেলায় বেশ ভুক্তভোগী ইউনিয়নগুলো রয়েছে। তার মধ্যে বকশিমইল ইউনিয়ন, জয়চন্ডী ইউনিয়নের পাশাপাশি আরো কিছু ইউনিয়ন রয়েছে। বরমছাল ইউনিয়ন থেকে শুরু করে অনেক ইউনিয়ন রয়েছে, যে ইউনিয়নগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশ সরকার হাকালুকি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেক অনুদান দিয়ে থাকেন, ক্ষয়ক্ষতির জন্য বিভিন্ন টাকা পয়সা দিয়ে থাকেন, পাশাপাশি চাল প্রদান করছেন। এই মুহূর্তে জুলাইয়ের আজকে শুক্রবার অনেকের বিভিন্ন দাবি রয়েছে যে তাদেরকে ন্যায্য সম্মান দেওয়ার জন্য। কথা বলছি বন্যা নিয়ে, বন্যার পাশাপাশি বন্যার সাথে কৃষিক্ষেত বা অন্যান্য অনেক কিছু জড়িত। আপনারা কতটুকু ক্লিয়ার শুনতে পারবেন বুঝতে পারছি না, তারপরে আপনাদের সাথে কথা বলছি। কৃষকদের উদ্দেশ্যে সরকার কৃষকদের জন্য কি কি করতে পারে সেই বিষয়ে কথা বলবো। কারণ কৃষকদের কোনো কিছু অর্থ দিয়ে আসলে এগুলো পোষানো যাবে না। ক্ষয়ক্ষতি যদি প্রদান করেন, কৃষকদের যে টাকা পয়সা দিয়ে থাকেন সেগুলো টাকা পয়সা, ওই টাকাই তো জনগণের টাকা, ট্যাক্স বেটের মাধ্যমে সংগ্রহ করা হয়। কিন্তু তাদের ক্ষয়ক্ষতি যেন না হয়, এই ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য কিছুটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার মধ্যে রয়েছে কৃষিক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে, যেমন যখন ধান কাটার সময়, এই সময় যদি তাদের সাপোর্ট দেওয়া যায়, সাপোর্টের ক্ষেত্রে বলা যায় এখানে এই তাৎক্ষণিক ধান কাটা যায়, এইরকম বিভিন্ন হারভেস্ট মেশিন থেকে শুরু করে যারা শ্রমিক রয়েছেন তাদেরকেও সরকারিভাবে যদি প্রদান করা যায়, অর্থাৎ সাপোর্ট দেওয়া যায় 50% এই যে ভর্তুকি দিয়ে, যেমন এক সপ্তাহ বা 3-4 দিনের মধ্যে যদি ধান কাটা যায়, তখন দেখা যায় ওই সময়ে যদি ধান তোলা যায় তাহলে ওই ক্ষয়ক্ষতি হ্রাস করা যায় এবং বন্যার কবল থেকে ধানের যে ক্ষতি হয় এই ক্ষতিটা থেকে পুষিয়ে ওঠা যায়।
তো এই মুহূর্তে জুলাই মাসে দেখছেন হাকালুকি হাওরের যারা কৃষক রয়েছেন জন প্রতি 20 কেজি উঠবেন না উঠলে প্রবলেম। যাই হোক, আপনাদের সাথে রয়েছি এখানে যারা রয়েছেন বেশ ঝুঁকির মধ্যে রয়েছি, এবং আশেপাশে অনেক পরিবার রয়েছেন, পরিবারের যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরও হয়তো কথা শুনতে পারবেন। তারপরে আমরা কথা বলছি রোদের মধ্যে কথা বলছি, কতটুকু আলো ব্রাইটনেস সবকিছু আসছে কিনা। তারপরেও কথা বলছি এই কারণে যে আমরা যে জায়গায় আছি এই দেখছেন ব্রিজ আমার কাছ থেকে দেখা যাচ্ছে, কন্টিনেন্টাল ব্রিজ, এবং এই জায়গায় আসছে এবং বেলাগাঁওয়ের কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং ডানে বানের অনেক কিছু দেখতে পাচ্ছেন নদীর, এই যে নদীর স্রোত দেখছেন এদিকে যাচ্ছে, তার মানে উপর দিক দিয়ে আসছে, যেগুলো ওই ফুলৌড়া উপজেলা এবং জুড়ি উপজেলা থেকে ওই যে পাহাড়ি দল নামে পাহাড়ি যে বিভিন্ন পানি থাকে, ওই বৃষ্টির পানি বলেন আর পাহাড়ের বিভিন্ন জমাট বাঁধা পানি, সেগুলো ওই উপর থেকে আসে এবং নদী হয়ে যায়। তো স্বাভাবিকভাবে যদি নদীর পানি যদি সহজে যেতে পারে তাহলে এই আকস্মিক বন্যা বা আশেপাশের যে ঘর বাড়ি রয়েছে সেগুলো সেভ রাখা যায়। তো দেখছেন কিছুক্ষণ পূর্বে দেখিয়েছি যে ওই নদীর উপর অনেক বজ্র ফালানো হয়েছে, এগুলো থেকে বিরত থাকার প্রয়োজন রয়েছে। যাই হোক, আমরা চলে আসি। প্রিয় দর্শক, দেখছেন আমরা সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় কন্টিনালা ব্রিজ থেকে, কন্টিনালা পুল থেকে এখানে নৌকা ডুবে যাচ্ছি। কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তারপরেও আমরা কথা বলছি, কিছুটা নয়েজ থাকতে পারে, তারপরেও কথা বলছি আপনাদের জন্য। এই নদী নিয়ে কিছু কথা বলবো। নদীর আশেপাশে কিছু জায়গা আমার মনে হচ্ছে এখানে যদি মাটি ভরাট করা যেত, বাঁধ দেওয়া যেত, যেভাবে এই রাজনগর উপজেলায় মনু নদীতে বাঁধ দেওয়া হয়েছে, হয়তো এরকম উঁচু করে বাঁধ দেওয়া গেলে ওই পানিটা খুব দ্রুত এদিকে যাওয়ার সুযোগ হতো। বর্ষাপাতির যখন স্রোত হয়, যারা বিভিন্ন জেলা থেকে আসেন, হাকালুকি হাওর বা বিভিন্ন নদীতে আসেন, নৌকা চড়েন, হয়তো অনেকের এই জিনিসটা জানা নেই। যারা আসবেন একসাথে 8-10 জন বন্ধু মহল যদি আসেন, নৌকায় ওঠার পর যখন বসে থাকবেন নিশ্চয়ই স্থিরভাবে বসবেন, নিশ্চয়ই উঠতে হবে। একসাথে 2 জনের অধিক যদি উঠে যান তাহলে নৌকার দুর্ঘটনা করতে পারে, নৌকা ডুবেও যেতে পারে। এই জন্য যখন উঠবেন, একজন উঠার পরে নির্দিষ্ট স্থানে যাওয়ার পর অন্যজন উঠবেন। একসাথে যদি 3 থেকে 4 জন উঠে যান তাহলে নৌকা যেভাবে আপ ডাউন হবে, ডানে বামে যে মুভমেন্ট করবে, তখন ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা পাখি অঞ্চলে বসবাস করেন বা হাওর অঞ্চলে বা নদী তীরবর্তী, তাদের নৌকা চড়ার অভ্যাস রয়েছে। আমাদের পিছনে একটা এই যে নৌকা যাচ্ছে, নৌকা যখন যায় তখন নৌকার ঢেউ আসে, এই অবস্থায় সেই সময় অস্থির ভাবে বসে থাকার প্রয়োজন রয়েছে। হাকালুকি হাওর ছাড়াও বিভিন্ন হাওর রয়েছে, নদী রয়েছে। এইরকম যখন বন্যা হয় বা পানি পড়ার থাকে তখন চড়তে ভালোই লাগে। তখন কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য যারা পর্যটক রয়েছেন, পর্যটন এরিয়ায় যান, তাদের দায়িত্ব রয়েছে, জানার বোঝার বিষয় রয়েছে। এগুলো যদি শেখা থাকে, জানা থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা আপনাদের জন্য ভালো হয় এবং অন্যদের জন্য ভালো হয়। আমি আপনাদের সাথে কথা বলছি সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে, অনেকেই কথা শুনছেন, কথাগুলো কাজে আসতে পারে। পাশাপাশি বিভিন্ন জায়গা আপনাদের সাথে শেয়ার করব। যদি এখানে সাঁতার কাটার সুযোগ হয় তাহলে এই সাঁতার কাটানো অবস্থায় আপনারা দেখতে পারবেন অনেক কিছু। শুভকামনা রইল, অনেকেই আসেন, এই জায়গাগুলো উপভোগ করেন, এবং আসার পর যখন জুড়িতে কন্টেনার থেকে আসবেন তখন আপনারা এই বেলাগাঁও যদি আসেন তাহলে জনপ্রতি 20 টাকা দিয়ে আসতে পারবেন এবং রিজার্ভও আসা যায়। তো এভাবেই আপনারা বিভিন্ন জায়গা ঘুরতে পারেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে জানতে পারবেন বন্যা রোধে করণীয় পদক্ষেপ। হাওর বন্যা রোধে করণীয় পদক্ষেপের পাশাপাশি হাওরের প্রকারভেদ
হাকালুকি হাওর ছাড়াও বাংলাদেশের বন্যা সম্পর্কে কিছু তথ্য জানতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনায়। বন্যা রোধ ও ক্ষয়ক্ষতি কমাতে নদী খনন, বাঁধ নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আগাম প্রস্তুতি ও সচেতনতা জীবন ও সম্পদ রক্ষা করতে পারে। দীর্ঘমেয়াদী প্রতিরোধ প্রস্তুতি, নদী খনন, নদীর তলদেশ পলিতে পলি জমা ভরাট হয়ে গেলে তা নিয়মিত খনন করে পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে। বাঁধ নির্মাণ, নদীর দুই তীরে শক্তিশালী টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত করা। বৃক্ষরোপণ, নদী পাড় ও পাহাড়ি ঢালে বেশি করে গাছ লাগালে মাটি কামড়ে থাকে এবং ভাঙন ও আকস্মিক বন্যা কমে। ড্রেন পরিষ্কার রাখা, শহরের পানি সহজে বের হওয়ার জন্য ড্রেন এবং খালগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ব্যক্তিগত ও পারিবারিক সতর্কতা, উঁচু স্থানে ঘরের ভিটা ও বসতবাড়ি স্বাভাবিকের চেয়ে উঁচুতে নির্মাণ করা, টিউবওয়েল উঁচু করা, নিরাপদ পানির জন্য টিউবওয়েল বা পানির উৎস কিছুটা উঁচুতে স্থাপন করা, খাবার ও ঔষধ সংরক্ষণ, আগে থেকেই শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ঔষধ ঘরে মজুদ রাখা। আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, পানি বাড়লে দেরি না করে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া। প্রিয় দর্শক, যেহেতু হাওরের বন্যা নিয়ে কথা বলা হচ্ছে, সেজন্য বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাকালুকি হাওর সম্পর্কে কিছু ধারণা দেব। জেনে নেই হাকালুকি হাওর সম্পর্কে কিছু তথ্য। হাকালুকি হাওর সিলেটে বাংলাদেশের সর্ববৃহৎ, এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি। এর আয়তন 18,115 হেক্টর। তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন 4,400 হেক্টর। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা 40%, কুলাউড়া 30% এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ 15%, গোলাপগঞ্জ 10% এবং বিয়ানীবাজার 5% জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান উত্তরে ভারত মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে উজানে প্রচুর পাহাড় থাকায় হাকালুকি হাওরে প্রায় প্রতি বছরই আকস্মিক বন্যা হয়। এই হাওরে ৮০ থেকে ৯০ ছোট, বড়, মাঝারি বিল রয়েছে এবং শীতকালে এসব বিলকে ঘিরে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এবং হাকালুকি হাওয়া সম্পর্কিত কিছু তথ্য বর্ণনা করছি, যা বর্ষা এবং শীত উভয় ঋতুই সিলেটে ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ লীলাভূমি হাওরটি বছরে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে অপরূপ দৃশ্যের। দেশের বৃহত্তর এই হাকালুকি অন্যতম বৃহৎ মিঠা পানীয় জলাভূমি। পূর্বে পাথারিয়া এবং মাধব পাহাড় এবং পশ্চিমে ভাটেরা পাহাড় বেষ্টিত হাকালুকি হাওর মৌলভীবাজার, সিলেট জেলার 5টি উপজেলায় বিস্তৃত। ছোট বড় 240টি বিল এবং ছোট বড় 10টি নদী নিয়ে গঠিত হাকালুকি হাওর বর্ষাকালে প্রায় 18,000 হেক্টর এলাকায় পরিণত হয়। এই হাওরে বাংলাদেশের মোট জলজ উদ্ভিদের অর্ধেকের বেশি এবং সংকটাপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পাওয়া যায়। 5টি উপজেলা এবং 11টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত হাকালুকি হাওরটি সিলেট এবং সীমান্তবর্তী মৌলভীবাজার জেলায় অবস্থিত। হাওরের 40% বড়লেখা, 30% কুলাউড়া এবং 15% ফেঞ্চুগঞ্জ, 10% গোলাপগঞ্জ এবং 5% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত। সেই হিসাবে দ্বিতীয় অবস্থানে কুলাউড়া উপজেলা, সেখানে ওয়াচ টাওয়ার থাকার প্রয়োজনীয়তা রয়েছে। হাওরের আয়তন 20,000 থেকে 400 হেক্টর এবং 240টি বিল নিয়ে গঠিত। হাকালুকি হাওরের বিভিন্ন বিলগুলোতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। বর্ষাকালে এই হাওরে ধারণ করে এক অনবদ্য রূপ। চারদিকে শুধু পানি আর পানির খেলা, সে এক অপরূপ দৃশ্য। শীতকালে হাওরের দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য এবং বিলের খান্দিগুলো সত্যিই দৃষ্টিনন্দন। চারধারে জেগে থাকা সবুজ ঘাসের গালিচায় মোড়া কিঞ্চিৎ উষ্ণ উঁচু ভূমি বিভিন্ন বিলের পানিতে প্রতিচ্ছবি ফেলে সৃষ্টি করে অপরূপ দৃশ্যের। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় হাওরের জলরাশির মাঝে সূর্যাস্তের
সূর্যের প্রতিচ্ছবি বেশ মনোমুগ্ধকর। শীতকালে অতিথি পাখিরা রাশি রাশি পার্শ্ববর্তী দেশ থেকে দল বেঁধে আসতে এবং বিলগুলোতে বিচরণ করে। পরিযায়ী পাখিদের অন্যতম আগমনে হাওর যেন পরিণত হয় স্বর্গদ্বারে। আর এ সময় অতিথি পাখিদের সাথে মিথালি ঘটে, মানুষের কলকাল খাকলিও বাড়ে হাওর পাড়ে। এই বর্ষা মৌসুমেও দেখা পাবেন কিছু অতিথি পাখির। হাওরের স্বাদু মিঠা পানির বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে রয়েছে আড়, চিতল, ভাউস, পাবদা, মাগুর, শিং, কই সহ আরও নানা প্রজাতির দেশীয় বিলুপ্তির পথে মাছগুলো। বন্যার নদীকেন্দ্রিক বিভিন্ন ব্লক তৈরি করার প্রয়োজন রয়েছে, এতে নদী তীরবর্তী মানুষের জনজীবন সুন্দর হয়ে উঠবে এবং ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে। নামকরণ: সাগর শব্দটি থেকে হাওর শব্দের উৎপত্তি বলে ধরে নেওয়া হয়, তবে হাকালুকির নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন লোককাহিনী রয়েছে। জনশ্রুতিমতে বহু বছর আগে ত্রিপুরায় মহারাজা ওমর মানিক্যের সেনাবাহিনীর ভয়ে বড়লেখার কুকি দলপতি হাঙ্গর সিং জঙ্গলপূর্ণ ও কর্দমাক্ত এক বিস্তীর্ণ এলাকায় এমনভাবে লুকিয়ে যায় যা কালক্রমে ওই এলাকার নাম হয় হাঙ্গরলুকি। ধীরে ধীরে তা হাকালুকি থেকে পর্যবসিত হয়। আরেকটি জনশ্রুতি অনুযায়ী প্রায় 2000 বছর আগে প্রচণ্ড এক ভূমিকম্পে আখা নামে এক রাজা ও তার রাজ্য মাটির নিচে সম্পূর্ণ তলিয়ে যায়। কালক্রমে এই তলিয়ে যাওয়া নিম্নভূমির নাম হয় আখালুকি বা হাকালুকি। আরও প্রচলিত যে এক সময় বড়লেখার থানার পশ্চিমাংশে হেঙ্কেল নামে এক উপজাতি বাস করত। পরবর্তীতে এই হেঙ্কেলুকি হাকালুকি নাম ধারণ করে। এও প্রচলিত যে হাকালুকি হাওরের কাছাকাছি একসময় বাস করত কুকি নাগা উপজাতিরা। তাদের নিজস্ব উপজাতীয় ভাষা এই হাওরের নামকরণ করা হয় হাকালুকি, যার অর্থ লুকানো সম্পদ। উদ্ভিদ এবং জীববৈচিত্র্য: হাকালুকি হাওরের স্থানীয় জলাশয়গুলোতে বিভিন্ন জাতের উদ্ভিদ জন্মে। এই সময় অন্যতম আকর্ষণীয় ভাসমান বড় বড় গাছপালা, যা সোয়াম্প ফরেস্ট এখন আর নেই। ছাতলাবিল এ ছোট আকারে এরকম একটি বন আছে যা 2000 খ্রিস্টাব্দ। হাকালুকি হাওরে 526 প্রজাতির উদ্ভিদ, 417 প্রজাতির পাখি এবং এর মধ্যে 112 প্রজাতির অতিথি পাখি এবং 300 প্রজাতির দেশীয় পাখি, এছাড়াও 141 প্রজাতির অন্যান্য বন্যপ্রাণী, 107 প্রজাতির মাছ, তন্মধ্যে 32 প্রজাতির বিভিন্ন পর্যায়ে বিপন্ন প্রায়, সেগুলো বিলুপ্তর পথে। আসলে হাকালুকি হাওরের সম্পদ ধরে রাখার জন্য সেখানে সরকারিভাবে বড় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। তাছাড়া পর্যটকদের আকর্ষণ করার জন্য উড়াল সেতু সহ অন্যান্য যাতায়াত ব্যবস্থা উন্নত করা, নদীপাড় তীরবর্তী মানুষের জনজীবন স্বস্তিতে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। এতে মহাপরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও রয়েছে নানা ধরনের কীটপতঙ্গ, জলজ ও স্থলজ ক্ষুদ্র অণুজীব। ইকো ট্যুরিজমের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হাকালুকি হাওর সহ 7টি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। উপযুক্ত প্রাকৃতিক উপাদান ছাড়াও রয়েছে স্থানীয় পেশাজীবী মানুষের ইতিহাস, সামাজিক আচার, ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ। তাছাড়া 150 প্রজাতির মিঠা পানির মাছ, 120 প্রজাতির জলজ উদ্ভিদ, বিলুপ্ত প্রায় 20 প্রজাতির সরীসৃপ। এখানে প্রতি বছর শীতকালে প্রায় 200 বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে। হাকালুকি হাওর টেকসই উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, ইকো-ট্যুরিজম শিল্প বিকাশের এক অসাধারণ আধার। যাই হোক, যা কিছু বলা হয়েছে সেগুলো বর্তমানে দেখা বেশ বিরল এবং তা দেখা যাবে কিনা সন্দেহ। সেগুলো ধরে রাখার প্রয়োজনীয়তা রয়েছে।